উনি শ্রেষ্ঠ তো, এই জন্য আমাকে আমাদের শ্রেষ্ঠ মহারাজ, বড় মহারাজ। যাই হোক, বিকাল বেলা আমরা শুনতেছিলাম এই একাদশীর মহিমা। আজকে যে আমাদের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ওতে হরিকথা আছে, তো আজকে গুরু মহারাজের হরিকথা আমি শুনতেছিলাম। গুরু মহারাজ বললেন, এই পুরুষোত্তম মাস সব মাস থেকে শ্রেষ্ঠ। আবার এই পুরুষোত্তম মাস যদি কেউ বাড়িতে করে, বাড়িতেও যদি করে অনেক ফল পায়। আর যদি পুরুষোত্তম মাস কেউ ধামে করে তার আর বেশি ফল। ধাম মানে যেখানে ভগবান কিছু লীলা করেছেন, ভক্ত কিছু লীলা করেছেন, ধাম। আর গুরু মহারাজ বললেন, যেখানে বৈষ্ণবরা হরিকথা শ্রবণ কীর্তন করেন, ভগবানের সেবা করেন, আর গুরুদেবের প্রতিষ্ঠিত বিগ্রহ যেখানে, সেটা ধাম। এই যে আমরা বসে আছি, এটা ধাম, গুরুদেবের ধাম, গুরুগৃহ, জগন্নাথের ধাম। এটা আধ্যাত্মিক দৃষ্টিতে এই যে যেখানে আপনারা বসে আছেন জগন্নাথ বাড়ি, এটা আগরতলার কোনো পার্ট নাই, এই ভাগবত ধাম বৈকুণ্ঠ থেকে অবতীর্ণ। তো গুরু মহারাজ বললেন, প্রভুপাদ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কলকাতাতে ছিলেন। এখন কলকাতা বলি, আগে কলিকাতা বলতো সবাই, কলিকাতা, এখন কলকাতা নামটা চেঞ্জ হয়ে গেছে। তো প্রভুপাদের সময় কলিকাতা বলতেন। তো উনি বলছেন, উনি কলকাতাতে আসেন, কলিকাতাতে আসেন, বাগবাজার বড়িমাঠে আসেন। আবার উনি বলছেন, আমি কলির যে স্থান কলিকাতাতে থাকি না। উনি কলিকাতায় বসে আছেন। কেন? উনি ওখানে তো সব বৈষ্ণব হরিকথা কীর্তন করেন, শ্রবণ কীর্তন চলতে থাকে, তো কলির স্থান নাই। ওরা কি হলো? গুরু মহারাজ বলছেন যে পুরুষোত্তম মাস বাড়িতে করে তার অনেক লাভ আছে। আর যদি কেউ পুরুষোত্তম মাস ধামে করে, তার কত গুণ লাভ আমি বলতে পারবো না, গুরু মহারাজ বলছেন। আমার গুরু মহারাজ বলছেন, ওই সর্বোত্তম পুরুষোত্তম মাসে এ পরমা একাদশী যদি এসে যায়, আর কেউ কই এই একাদশীটা করে ধামে, যেমন আপনারা ধামে বসে আছেন, ধামে একাদশী করছেন, মানে কত কোটি গুণ লাভ হবে তার হিসাব কিতাবই নাই। মানে ভগবান আজকে যে আমরা একাদশী করছি, এর একাদশী দিয়ে খুব প্রসন্ন হন। তারপরে গুরু মহারাজ ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে যে আজকের একাদশীর যে মাহাত্ম্যটা বললেন, গুরু মহারাজ বিস্তৃত ভাব বললেন। এরকম ব্রাহ্মণ ছিল, খুব গরিব, তার স্ত্রী বলল কি করে যায়। সে বললো, আমি না কাজ করতে যাই বাইরে, এখানে তো কিছু ভিক্ষা টিক্কা পাওয়া যাচ্ছে না। তো ওনার স্ত্রী বলল, না না, বাইরে আমরা, আপনি না থাকলে আমি কি করে থাকবো না, আর পরিশ্রম করো, যাই করো, ভাগ্যে থেকে বেশি তো আর পাবেন না, এখানেই চেষ্টা করো। তো একদিন কন্টিনিউ উনি ওনার কাছে এসে গেছে। এইসব গুরু মহারাজের কথা বলছে। বিকালবেলা আমাদের শ্যামসুন্দর প্রভু একাদশী মাহাত্ম্য থেকে পড়লেন। তো কন্টিনিউ মুনি ওনার খুব ওনাকে প্রণাম করলেন, স্বামী স্ত্রী দুইজন প্রণাম করলেন। আবার যত যা কিছু ছিল বাড়িতে খাওয়ালেন। তারপরে উনি সন্তুষ্ট বলছেন, তোমরা এখানে দুইজন থাকো? বলে, হ্যাঁ আমরা দুইজন থাকি। স্ত্রী বলছে, ব্রাহ্মণের স্ত্রী বলছে,
আমাদের টাকা পয়সা নাই। আমার ইচ্ছা হয় আমার বাড়িতে কোনো লোক আসে আমাকে ভালো করে খাওয়াই, কোনো অতিথি আসলে ওকে ভালো করে খাওয়াই, আমার ইচ্ছা হয়, কিন্তু নাই কি করে খাওয়াবো। তো আপনি কিছু আমাদেরকে বলেন। আমি জানি আপনি এরকম আসেন নেই, আমি আমাদের উপরে কৃপা করার জন্য আপনি এসেছেন। তো তাও আমি জিজ্ঞেস করছি, ধন কিরকম পাওয়া যায়? ধন যদি থাকে তো আমি যে আমাদের বাড়িতে আসে তো ভালো করে খাওয়াবো, ভালো করে ঢাকবো, এ সেবা করার আমার ইচ্ছা আছে। তখন উনি আজকের একাদশীর কথা বললেন, কন্টিনিউ যে মহারাজ বিকালবেলা ওই যে জগন্নাথ অষ্টকম, চৌরাগন্না অষ্টকম করলেন, এখনো করবেন। তারপরে ওই যে মন্ত্র গোবর্ধন ধর্ম বন্ধে ওই কন্টিনিউ উনি ওই মন্ত্র করে 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 মন্ত্র সিদ্ধ করে নিয়েছে। গোপাল ভগবানের দর্শন করেছেন ওই মন্ত্র করে করে। আমরা ওই মন্ত্র করি কি কন্টিনিউ উনি পিছনে পিছনে আমরাও মন্ত্র করি, আমরাও কোনোদিন গোপালের দর্শন করব। যাই হোক, তো উনি তারা এই ব্রতটা করলো। পরমা একাদশী ব্রত করলো। আর পুরুষোত্তম মাসের কিছুদিন বাকি আছে, তো 4-5 দিন যাই ছিল, সেটাও ভালো। 5 দিন পরে তারা দেখলো একজন রাজকুমার আসলো। রাজকুমার এসে বলছে, তোমাদেরকে আমি এক গরু দিতে চাই। গরু দিতে, ঠিক আছে। আর একটা বড় রাজমহলের মতন বড় ঘর ওনাদেরকে দিয়ে দিয়েছে। ওখানে অনেক সম্পত্তি আছে, খালি ঘর নেই, সম্পত্তি আছে সব এরকম ঘর, রাজবাড়ি। মনে হয় আমাদের বৈষ্ণব মহারাজও গত জন্মে পরমা একাদশী ব্রত করেছেন, এই জন্য রাজবাড়ির রাজা উনি হয়েছে। সব রাজবাড়ি পেলে, গরু পেলে। তো যাও, গুরু মহারাজ যখন বললেন ও যে একটি গরু দিয়ে গেল, ওখানে গুরু মহারাজ বললেন গরুর সেবা ভালোভাবে করলে কোনো অভাব থাকে না। এই আজকে বলছি আমি, আজকে এখনই গুরু মহারাজ পাঠ শুনে আসতাম। গরু কারো ঋণী থাকে না। তখন গুরু মহারাজ বলছেন, আমি ইউক্রেনে প্রচারে গিয়েছিলাম। ইউক্রেন রাশিয়ার একটি পার্ট, আগে তো এক ছিল, আলাদা আলাদা। গুরু মহারাজ বলছে, আমি রাশিয়াতে গেলাম, তো ইউক্রেনে গেলাম, তো শুনলাম কি ওডেসার কাছে ক্যামেন্টার নামক কোনো জায়গা আছে, ওখানে একজন আমাদের মঠের শিষ্য গরু সেবা করে। আমার খুব আনন্দ হলো, মঠের শিষ্য গরু সেবা করে। আর বিজনেস নাই, বিজনেসের জন্য নয়, সে কোথায় শুনেছে কি ভগবান কৃষ্ণ গরুকে পছন্দ করেন, তো আমি গরু সেবা করব, তো কৃষ্ণ পছন্দ হবে, এই চিন্তা করে গুরু মহারাজ বলছেন, আমি যখন শুনলাম, আমি স্পেশালি ওখানে গেলাম, প্রোগ্রাম চেঞ্জ করে বলে আমি ওখানে যাব। ওখানে গেলাম, অনেক লোক দীক্ষা নিল ওখানে। গুরু মহারাজ নিজে যজ্ঞ করলেন, আমিও সঙ্গে ছিলাম তখন। গুরু মহারাজ নিজে যজ্ঞ করলেন। আর ওই যে আমাদের মঠের শিষ্য, ওর সঙ্গে সব ঘুরলেন, গরুকে কি খাওয়াও, কোথায় থাকে গরু, কোন জল খায় না, কে গরু কত দুধ দেয়, কোন গরু কোন বাছুর, এরকম গুরু মহারাজ অনেক সময় ওনাদের সঙ্গে ঘুরলেন। তখন গুরু মহারাজ বললেন, এই যে আপনি গরু সেবা করছেন, গরু সেবা করে আপনি অনেক সম্পত্তি পাবেন, এটা তো আমি বলবো না, কিন্তু আপনি শান্তি পাবেন। গরু সেবা শ্রদ্ধা সহিত করলে আপনি শান্তি পাবেন, আনন্দ পাবেন, সবসময় আনন্দে থাকবেন। এই গুরু মহারাজ তখনও শুনেছিলাম, আজকের পাঠে শুনলাম। বিকালবেলা আর আমি বলতেছিলাম
कि रूप गोस्वामी पाद বলেছেন একাদশী কি করে করতে হয় सर्व पाप विरूप सब रकम पाप ছেড়ে